মহেরা জমিদার বাড়ি। প্রকৃতির অনিন্দ্য নিকেতন মহেরা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে নয়াবিরাম। তার রূপশোভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য। নিবৃত পল্লীতে ছায়াগাড়া পাখি ডাকা নির্মল নির্ঝর শান্ত পরিবেশ আকুল করে দর্শকদের। চলুন আজকে ঘুরে আসি সেই মহেরা জমিদার বাড়িতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পুলিশ ট্রেনিং সেন্টারের অন্তর্ভুক্ত সেই মহেরা জমিদার বাড়ি এলাকায়। চলুন কথা না বাড়িয়ে এই সুন্দর ভিউটি দেখে নিই। অবশেষে পার্কিং করে টিকিটটি কেটে নিলাম। টিকিটটির মূল্য ছিল ৮০ টাকা করে। প্রবেশের পরপরই দেখতে পারবেন বিশাখা সাগর। একটু ভিতরে গেলেই আমরা দেখতে পারবো সেই মহেরা জমিদার বাড়িটি। চলুন দেখা যাক কি আছে এর ভিতরে। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই। প্রবেশের পরপরই দেখতে পারবো একটি ছোট ভবন। আরেকটু ভিতরে প্রবেশ করে দেখতে পারবে দুইটি বিশাল হোয়াইট প্যালেস। মহেরা জমিদার বাড়ি। এই বিশাল প্যালেসের মধ্যে কিন্তু রয়েছে কিছু কলঙ্কিত স্মৃতি। 1971 সালের 14 মে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করেন এবং জমিদার বাড়ি কুলবুদ্ধ যুগমায়া রায় চৌধুরী সহ 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করে নির্মমভাবে গুলি করে হত্যা করেন। স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক পণ্ডিত বিমল কুমার সাহা, মনীন্দ্র কুমার চক্রবর্তী, অতুল চন্দ্র সাহা এবং নুহাই বণিক ছিলেন। ইতিহাস কলঙ্কিত সেই রক্তের দাগ এখনো লাগে আছে মহেরা জমিদার বাড়িতে। যে দেশের জন্য, যে দেশে মানুষের জন্য মহেরা জমিদার পরিবার নিজেদের শর্ত প্রাচুর্য বলে এলাকার উন্নয়নে সর্বক্ষণ ব্যস্ত থাকতেন, সেই এলাকার রাজাদের আলবদর প্রত্যক্ষ সহায়তা এবং পাকিস্তানি বাহিনীর এই চরম হত্যাযজ্ঞের জমিদার পরিবার শুধু হতাশ হননি, শত বছরের সাজানো জমিদার বাড়ি কোটি কোটি টাকার সম্পদ হলে চরম ঘৃণা এবং ক্ষোভ নিয়ে লোহজং নদীর নৌপথে নৌকা যুগে চলে যায় বাংলাদেশ ছেড়ে। অতঃপর স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার বাজির সাহেবের নেতৃত্বে প্লাটুন মুক্তি বাহিনী ক্যাম্প স্থাপন করেন। ঠিক এর পেছনে রয়েছে পসরা পুকুর এবং তার ওই পাশে রয়েছে পিকনিক স্পট। সোনামণিদের জন্য রয়েছে খেলার স্থান। কিছু তথ্য না দিলেই নয়, পুলিশ ভাইদের অতিথি পরায়ণে আপনি মুগ্ধ হতে বাধ্য, আর তার জন্য আপনাকেও হতে হবে আন্তরিক। যেহেতু বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এখানকার নিয়মকানুন মেনে চলুন, আর দয়া করে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে নষ্ট করবেন না। সঠিকভাবে সংরক্ষণ করলে একটি পুরাকীর্তি কতটুকু সুন্দর পর্যকেন্দ্র হতে পারে তার আদর্শ উদাহরণ হচ্ছে মহেরা জমিদার বাড়ি। আমরা চাই দেশের অন্যান্য পুরাকীর্তি যেমন কালিহাটি, সোনারগাঁও সহ প্রতিটি পুরাকীর্তি বা জমিদার বাড়ি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হোক। ঢাকার আশেপাশে একদিনের জন্য ঘুরে আসার জন্য নিশ্চিতভাবে বলা যেতে পারে মহেরা জমিদার বাড়ি সেরা।